চেটে চেটে খায়। আল্লাহর বান্দা সেই সাহাবীর জন্য নবী আমার দোয়া করে গেলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। এই দুয়ার বরকতে, আল্লাহর বরকতে নবীর ইন্তেকালের পরে দেখা গেল যেই জায়গাতে হযরতে ওমরে ফারুক যখন বিচার করতে বসে, ওই সাহাবীকে ছাড়া হযরতে ওমরে ফারুক বিচার করত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের এমন ব্যাখ্যা বুঝতেন যেই ব্যাখ্যা অন্য অনেক সাহাবীদের মাথায় ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর লালার বরকত, নবীর দুয়ার বরকত। এজন্য নবীজিকে অবশ্যই চিনতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানার তৌফিক দান করে, বলুন আমিন। বিরক্ত হচ্ছেন কারা কারা? বিরক্ত হচ্ছেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তাও তো একটু সুযোগ পেতাম। একজন যে আল্লাহর বান্দা, বড় প্রশ্ন হলো, আমার নবীজিকে আমাদের কাছে আমার আল্লাহ দান করেছিলেন, তবে আমরা নবী থেকে নিবটা কি? এই জায়গাটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা নবী থেকে নিবটা কি, এইটা বোঝার জন্য একটা গল্প শুনতে হবে। গল্পটা বলি। নবীজির জীবদ্দশায় মদিনাতে রাষ্ট্র কায়েম করার পরে অন্যান্য বিভিন্ন রাষ্ট্র ইসলাম গ্রহণ করার পর তাদের কাছে বিশেষ কিছু গভর্নর পাঠিয়েছিলেন। তার মধ্যে ইরাকের মধ্যে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমাকে। আর ইয়ামানের দিকে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিজ্ঞ সাহাবীদের একজন। উলামায়ে কেরাম সাক্ষী, আশা করি ভুল হলে ধরাই দিবে। যদিও আমার ছাত্র, আমি সকলের কাছে অনুরোধ রাখবো, ভুল বললে ধরাই দাও। পরিষ্কার তা হলো, নবীর সাহাবীদের ভিতরে আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ, চার খলিফার পরে সবচেয়ে মাসলা মাসাইলে বিজ্ঞ সাহাবীর নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল। এই সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ চলে যাও ইয়ামানের দিকে, তোমাকে সেখানকার গভর্নর হিসাবে নিযুক্ত করা হলো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তুতি নিলেন যাওয়ার জন্য, আল্লাহর বান্দা নবী আমার জিজ্ঞাসা করে, বিমা তাহকুম? কত বড় প্রশ্ন! প্রশ্ন কি? বিমা তাহকুম। মুআজ যাচ্ছ তো ইয়ামানের দিকে, অনেক বিচার আচার কাছে আসবে, বিচারের জন্য তোমাকে ফায়সালা করতে হবে। তুমি বিচার আচার আসলে ফায়সালা করবা কি দিয়া? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর অবতীর্ণ কিতাব সামনে রেখে যেটা ফায়সালা হয় সেটাই করব। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবী আমার ডাক দিয়ে বলেন, ফাইল্লাম তাজিদ, সব বিচার তো কোরআন শরীফে পাওয়া যাবে না, সব বিচার কোরআন শরীফে বিস্তারিত পাওয়া যাবে না, ইঙ্গিত পাওয়া যায়, কিছু বিচারের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়, আর অনেক বিচারের ইঙ্গিত পাওয়া যায়, স্পষ্ট কোনো আলোচনা পাওয়া যায় না। হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, যদি এরকম হয় যে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আলোচনা নাই, তাহলে ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বিচার করব। কন্না সুবহানাল্লাহ। এরপরে নবী আমার ডাক দিয়ে বলেন, ফাইল্লাম তাজিদ, হাদিসের মধ্যে অনেক বিচার আছে, স্পষ্ট আলোচনা নাই, তখন কি করবা? কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন করবা কি? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, তখন আমার কাজ হলো আজতাহিদু রাই, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আছে, এই জ্ঞান দিয়া কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেটা সঠিক গবেষণা হবে, ওই সঠিক গবেষণা মোতাবেক আমি বিচার করব। আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, আমরা যারা গ্রামগঞ্জে এখন বিচার করি,
আমরা সবাই তো কোরআন শরীফ পড়তে পারি না, পারি না? আমরা নবীর হাদিস সম্পর্কে জানি না, জানি না? তাহলে এখন কথা হলো, আমরা তো বিচার না করলে বিচারও হবে না, কারণ আপনাকে সমাজের মানুষ মাতব্বর মনে করে। আপনার জন্য কর্তব্য হলো সাথে একজন, পাশে একজন বিজ্ঞ আলেমকে নিয়ে বিচার করেন। সবকিছু শোনার পরে আলেমকে জিজ্ঞাসা করেন, ইসলাম এই বিষয়, ইসলাম যেইটা বলে আপনার যদি সেইটা বাস্তবায়ন করার ক্ষমতা থাকে, তাহলে ওইটা আপনি অবশ্যই বিচার করে দেন। আর যদি তা না হয়, বিচারক হিসাবে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে, উপায় নেই। এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুররা আবার কি বোঝে? ভাই হুজুরের মাথা ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তো ছোট না। হুজুরের মাথা ছোট হতে পারে, আল্লাহর নবীজির হাদিস তো ছোট না। এই জন্য কোরআনের মূল্যায়ন করুন, হাদিসের মূল্যায়ন করুন। যেহেতু আপনার মাথার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, তার মাথা আপনার চেয়ে ছোট হলেও আল্লাহর কোরআন আর হাদিস থাকার কারণে কোরআন আর হাদিসের মূল্যায়ন করে তাকে জিজ্ঞাসা করে বিচার করুন। তাহলে কিয়ামতের দিন আপনি সঠিক শাসক হিসাবে, বিচারক হিসাবে হযরত আলীর সাথে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। পারা যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। কারা পারবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে এইবার নবী আমার বললেন, উট সাজানো আছে, প্রস্তুত করা আছে, উটের পিঠে উঠে যাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে উঠে গেলেন, নবীজির নির্দেশ। উঠার পরে নবী আমার এখন যেইটা বলে এইটা তো স্বাভাবিক না। নবী আমার ডাক দিয়ে বলে, মুআয, তোমার সাথে আমার সাথে আমার জীবনের এটাই সর্বশেষ সাক্ষাৎ। আর মদিনাতে এসে কোনদিন তুমি আমি মুহাম্মদকে আর পাইবা না। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে বলেন তো, একজন সাহাবী কিভাবে আর সহ্য করতে পারেন? একজন বাবার সন্তান যদি, যোগ্য সন্তান যদি বাবার মুখে কথা শোনে, বাবা বিদেশের বাড়ি যাইতেছো, যাও, এসে যদি আমাকে পাইতেও পারো, নাও পাইতে পারো, না পাইলে আফসোস করিও না, দোয়া করিও, তখন বলেন তো সন্তান কি কান্নায় ভেঙে পড়বে নাকি হাসবে? একজন সন্তান নয়, বরং সাহাবাগণ নবীজিকে আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজেদের জীবনের চাইতেও বেশি মহব্বত করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন উটের পিঠে ওঠার পরে শুনতে পেলেন, তুমি মদিনাতে এসে আমি মুহাম্মদকে আর পাইবা না, তবে যাও, যেই কাজের দিকে তোমাকে পাঠানো হলো সেই কাজ ঠিকমতো আঞ্জাম দিও। এখন কথা হলো, নবী আমার একদিকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আর একটা হলো নবীর ইন্তেকালের সংবাদ যখন, ভবিষ্যৎ নিশ্চিত কথা যখন নবী বলে দিলেন, তুমি মদিনাতে এসে আমাকে পাবে না, এই জায়গাতে আবেগ কাজ করাই তো স্বাভাবিক, বলেন ঠিক কিনা? তাহলে একদিকে যাওয়ার আদেশ আর একদিকে মনের আবেগ, দুইটা এক জায়গা হয়ে গেছে কিনা? ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুআয ইবনে জাবাল যদি এবং আবেগী হয়, তাহলে তো উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে নবীজিকে জড়ায় ধরে চিল্লায় কান্নার কথা। কিন্তু নবীর নির্দেশ মুআয ইবনে জাবালকে, যাও, চলে যাও, নামার কোনো আর সুযোগ নেই। আল্লাহর বান্দা, এই জায়গায় তো জিজ্ঞাসার বিষয়, মুআয ইবনে জাবাল চিন্তা করলেন, উনি কি এখন আল্লাহ পাকের নবীকে ধরে, প্রিয় হাবিবকে ধরে জড়ায় ধরে কাঁদবেন, নাকি নির্দেশ পালন করবেন? বলেন তো কোনটা করবে? কোনটা করবে? কোনটা করবে? কথা কন না কেন? নির্দেশ পালন করতে হবে, কারণ আবেগের চেয়ে নির্দেশ বড়, এটা সবাই মানে, সবাই জানে। আবার জোরে আপনাদের মুখ থেকেও শুনতে চাই, আবেগ বড় নাকি আদেশ বড়? আবার বলেন, আবেগ বড় না আদেশ বড়? আমার আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন, সর্বশেষ যাওয়ার সময় বলে দিলেন, মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম,
সাবধান, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকিও। তার অর্থ হলো কারো উপরে জুলুম করিও না, কারণ মজলুমের দোয়া, মজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝে কবুল হওয়ার জন্য মাঝখানে কোনো বাধা থাকে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এটাই হলো আদর্শ, এটাকে বলে উসওয়া, এটাকেই বলে মূল শিক্ষা। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ভিতরে ডাক দিয়ে বলেন, আমাদেরকেও বলেছেন, সাহাবীদেরকেও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থার ভিতরে রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ তোমরা রক্ষা করো। নবীর সেই আদর্শ মানবে কারা? তিনটা চিন্তা চেতনা যাদের ভিতরে আছে। কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য যার ভিতরে আছে সে নবীকে আদর্শ মানবে। এই তিনটা উদ্দেশ্য যার নাই সে নবীকে আদর্শ মানবে না। পরিষ্কার কথা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কে কে নবীকে আদর্শ মানবে। এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তির চিন্তা চেতনা হলো আমি আমার জীবনে, আমি আমার চলায়, আমি আমার বলায়, আমি আমার হাট বাজারে, আমি আমার জীবন ব্যবস্থায়, মাঠঘাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সংসার করতে গিয়া সর্বক্ষণে আমি আমার আল্লাহকে রাজি করতে চাই। ওই ব্যক্তি চিন্তা করবে আমি আল্লাহকে রাজি করতে হলে আমার এই কাজগুলো আমার নবী করেছেন, তাহলে আমার নবী কিভাবে করেছেন সেইটা করলেই তো আমার আল্লাহ খুশি। চিল্লায় বলেন ঠিক কিনা? সে চিন্তা করবে আমার আল্লাহকে খুশি করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল ইয়াউমাল আখিরা, যেই ব্যক্তির চিন্তা হলো আমি আমার জীবন চলার ফাঁকে অবশ্যই আমি আমার জীবনের প্রত্যেকটা পাঠে পাঠে এমন ভাবে চলতে চাই কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতি হতে চাই। ওই ব্যক্তির জন্য নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে ব্যক্তি জীবনে সর্বক্ষণ আল্লাহর জিকির করতে চায়, রাস্তায় হাঁটে তাও জিকির চায়, ঘরে বসে আছে তাও জিকির চায়, সর্বক্ষণ জিকির চায়, এই ধরনের চিন্তা যার ভিতরে আছে তাকে লক্ষ্য করে দেখা উচিত নবী আমার খানা খাচ্ছেন আল্লাহর জিকির করে করছেন কিনা। কতক্ষণ কি খানা সামনে আসার আগে দোয়া পড়ছেন কিনা? কি দোয়া পড়তেন? হঠাৎ করে ভুলে গেছেন, দোয়াটা মুখস্থ নাই, মনে নাই। এবার যখন বিসমিল্লাহ করে কমপক্ষে শুরু করা দরকার ছিল তারপরেও মনে নাই। মাঝখানে গিয়া হয়তো ভাত খেতে গিয়া আকির পেঁচেছে, পাথর পড়ে গেছে, কট করে শব্দ হলো, মনে হলো যে মনে হয় বিসমিল্লাহ পড়ি নাই। জিহ্বায় কামড় লেগেছে, স্মরণ হলো যে হয়তোবা বিসমিল্লাহ পড়ি নাই, অথবা স্বাভাবিক মনে হলো ও আমি তো বিসমিল্লাহ ভুলে গেছি। অথবা আপনার পিচ্ছি ছেলে বা মেয়ে ডাক দিয়ে কয় এত তাড়াতাড়ি খাচ্ছে কোনো বিসমিল্লাহ মনে হয় বলো নাই। বলতেই তো পারে, হ্যাঁ বলতেই তো পারে। আল্লাহর বান্দা এবার যখন মনে পড়লো তখন নবীর কোন দোয়া আছে না নাই? কি দোয়া বলেন দেখি? সবাই বলেন। সবার মুখে আসে না, তার অর্থ হলো সবার জানা নাই। আমার সাথে একবার বলুন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অনেক বড় না? নবী আমার বলেন কোন বান্দা যদি খাবারের ভিতরে এভাবে বিসমিল্লাহ না পড়ে খাবার খাবে সে, আর খাবারের বরকত খাবে শয়তান। যদি খাইতে খাইতে শয়তান যদি শেষ পর্যন্ত খেয়ে ফেলে, শেষ করার কিছুক্ষণ আগে মনে পড়েছে এরকম তো বরকত আমি শূন্যহারা, এবার যদি মনে পড়ে যায় এই বিসমিল্লাহ যদি আবার সে পড়ে নেয়, ওই শেষের দিকে যদি বিসমিল্লাহ পড়ছে, দুই চার লুকমা বাকি আছে, এমত অবস্থায় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা যদি পড়ে নেয়, নবী আমার বলেন শয়তান ওই ব্যক্তির খাবারের বরকত প্লেটে ফিরাই দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহর বান্দা, নবী আমার এক শয়তানের সাথে দেখা,
দেখেন যে খুব চিকনা, একেবারে চিকন, কিন্তু ব্যক্তি মোটা, সুঠাম দেহ। নবী আমার শয়তানকে দেখার পরে জিজ্ঞাসা করে, কিরে তোমার অবস্থা এরকম কেন? নবী আমার শয়তানকে দেখতেন কিনা? কতক্ষণ দেখতেন কিনা? তুমি এত চিকন কেন? তোমার মালিক তো তোমার সাথী তো বড় মোটা। শয়তান ডাক দিয়ে বলে, এই ব্যক্তির সাথে যেই দীর্ঘদিন ধরে আছি, যখনই খানা খায় তখনই বিসমিল্লাহ পড়ে, যখনই মাথায় তেল নাই তখনই বিসমিল্লাহ পড়ে, সব কাজে বিসমিল্লাহ পড়ার কারণে এর জিন্দেগির কোনো বরকত আমি পাই নাই, এই জন্য আমি শুকায় গেছি, চুলগুলো উস্কো শুষ্ক, এই জন্য তো আমার এই অবস্থা। নবী একটু পরে দেখতেছে আর একজন মোটা সোটা শয়তান, কিন্তু মালিক যার সাথে থাকে সে আবার চিকন। শয়তান তাকে জিজ্ঞাসা করে, কিরে এত মোটা কেন? হাদিস হাদিস ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, যোগ্য যোগ্য আলেম বসে আছে, তোমরা মাফ করে দিও আমাকে, তোমাদের চেয়ারে বসা দরকার ছিল। মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যোগ্য যোগ্য আলেম বসে আছে, আলহামদুলিল্লাহ। ভালো করে মনে রাখেন, এবার নবী শয়তানকে ডাক দিয়ে বলে, এত মোটা হইছো কিভাবে? শয়তান ডাক দিয়ে বলে, আমি যার সাথে থাকি সেই ব্যক্তি বিসমিল্লাহর আল্লাহর নাম নেয় না, এই জন্য তার খাবার এবং তেল, তার জীবনের যা বরকত আছে সব আমার পেটে যায়, আর তার পেটে খালি শুধুমাত্র জিনিস যায়, বরকত গুলো আমার পেটে, আমার দেহে যায়, এই জন্য আমার মালিক হলো চিকন, আমি হইলাম মোটা। বুঝা গেছে নি? বুঝতে পারছেন? এই জন্য তাহলে কি করবেন? বরকত শয়তানকে দিবেন না আপনি নিবেন? কথা কন। তাহলে সব কাজে বিসমিল্লাহ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ভালো করে মনে রাখেন, ক্ষেতের ভিতরে গেছেন, মনে করেছেন আমি আলুর চারা লাগাবো, তখন বুঝি বিসমিল্লাহ নাই। আমি যখন ধান কাটতে শুরু করব তখন বুঝি বিসমিল্লাহ নাই। হা 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 হা, অবশ্যই বিসমিল্লাহ তো অবশ্যই আছে। তাফসীর রুহুল মাআনির ভিতরে সূরাতুল ওয়াকিয়ার আফরাআইতুম মা তাহরুসুন, এই আয়াতের মধ্যে দোয়া শেখানো আছে। এই আয়াত যদি নির্ধারিতভাবে আমল করে কোন আল্লাহর বান্দা ক্ষেতের ভিতরে বীজ বপন করে, সেই ক্ষেতের ভিতরে কীটনাশক ছাড়া ফসল দেওয়ার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহর বান্দা এর একটা নিয়ে কথা বলতেছিলাম, বাকি আমার কথা হলো, আমি যেটা বুঝাইতে যাচ্ছিলাম সেটা হলো নবীর আদর্শ আমরা অবশ্যই মানতে চাই, জানতে চাই। এখন কথা হলো, নবীর আদর্শের নাম কি? কত দেখি নবীর আদর্শ কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, নবীর ওই আদর্শের নাম হলো এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো, এইভাবেই নবীর পুরা জীবনী থেকে আমাকে আপনাকে একটা 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 করে সুন্নত নিলে, এবার যখন আমি আপনি আমল করব, আমি আপনি অবশ্যই সফলকাম হয়ে যাব ইনশাআল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দয়া করে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। কথা হলো, একজন ব্যক্তি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, আম্মাজান, নবীর জীবনী জানতে চাই, নবীর সুন্নত জানতে চাই, আমাকে একটু তথ্য দেন। প্রশ্নটা বিশাল বড় না? নবীর জীবনী জানতে চাই, নবীর জীবনের আমল জানতে চাই, নবীজির আমল কি ছিল, আমাকে একটু তথ্য দেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে বলে, আমা তাকরাউল কুরআন? কি খবর, তুমি বোধহয় কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। আম্মাজান ডাক দিয়ে বলেন, আমার নবীর জীবনের বাস্তবিক ফর্মুলার নাম হলো কোরআন। কোরআনে যেটা আছে আমার নবীর জীবনে সেটা আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো সে ব্যক্তি সুন্নাত জানলো, যে ব্যক্তি হাদিস পড়লো সে তো সুন্নাত জানলো। চিল্লায়ে কোন ঠিক কিনা? ঠিক। অবশ্যই এই জন্য আমরা খালি কোরআন শুনবো না, পড়বো। কতক্ষণ? এই যে নবীর উপরে ওহী নামলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওহী দিলেন, 30 পারা কোরআন দিলেন। এই 30 পারা কোরআনের সর্বপ্রথম শব্দের নামটা বলেন তো? সবাই বলেন আরো জোরে। ইকরা মানে কি? আল্লাহ কইছে ইসমা, তোমরা খালি শোনো। হ্যাঁ, নাকি আল্লাহ কইছে পড়ো? আল্লাহ ওহীর মধ্যে 30 পারা কোরআনের সর্বশুরুতে না অবতীর্ণ করলেন ইকরা, পড়ো। আর আমরা এখন বানাই নিছি মোবাইল ঘাটো।
মোবাইল মামাকে জিজ্ঞাসা করো, বাস মোবাইল মামা উত্তর দিবে সবকিছু। চিল্লাহ কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মোবাইল যারা ঘাটতেছেন ভাইজান ভালো করে মনে রাখেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট যেরকম কারো সাথে মেলে না, আপনার এই ফিঙ্গারের ভিতরে, মেমোরির ভিতরে আল্লাহ পাক যেরকম সেভ করে রাখতেছে, এই সেভ করা মেমোরি তদ্রুপভাবে হারাবে না। সব আছে, সব কি গাড়তেছেন সব আছে। মনে করছেন আপনি এখানে রাবার লাগায় টানবেন, রাবারের টাচ লাগবে কোথায়? এখানে সব পাবেন কিয়ামতের দিন। আল্লাহ মুখে মোহর মেরে দিবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারপরে কি কন্না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মোহর মেরে দেওয়ার পরে, আটকায় দেওয়ার পরে কথা বলা শুরু হবে হাত থেকে। বলেন তো আমরা যারা মোবাইল চালাই, এটা কি পাও দিয়ে চালাই না হাত দিয়ে চালাই? হাত যদি কথা বলতে শুরু করে, রাতের অন্ধকারে মোবাইল ঘাটতে ঘাটতে এই পর্যন্ত গুনাহ করেছে। ফেসবুক চালাইতে চালাইতে এতজনের সাথে আড্ডায় লিপ্ত হয়েছে, ফেসবুক চালাতে চালাতে অথবা মোবাইল দিয়া এতজন মেয়ের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে। বলেন তো এই মোবাইল আর আমার এই ফিঙ্গারপ্রিন্ট বলে দিবে কিনা? বলেন, কথা বল না। আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই 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 বলে দিবে। সেই দিন কিছুই গোপন থাকবে না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, কিয়ামতের মাঠ যখন হবে, আল্লাহর বান্দা যেই জিহ্বা দিয়া অবৈধ প্রেমের আলাপ করেন, এই জিহ্বা দিয়া সব কথা বলে দিবে, আল্লাহ এতজনের সাথে আড্ডা মারছে, সব কথা সাফ করে দিলাম। ওয়া আইদিহিম, এতজনের কাছে কল দিয়ে আলাপ করছে, সব সাফ করে দিবে। আল্লাহর বান্দা একটাও কিন্তু গোপন থাকবে না, সেই দিন সব ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই মোবাইলের ফিতনা থেকে, অবৈধ প্রেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহর বান্দা, বিশেষ করে নওজোয়ান ভাইরা সাবধান, অবশ্যই সাবধান। আল্লাহর বান্দা, নওজোয়ানদের ভিতরে বর্তমান সময়ে সবচেয়ে আরেকটা সমস্যা বেশি, যদি সেইটা বর্ডার অঞ্চলে হয়, সেইটা হলো নেশার অভ্যস্ততা বেশি। নেশা, যারা নেশা করে, ভালো করে মনে রাখো ভাইয়া, ভালো করে মনে রাখো, ভালো করে বলে যাচ্ছি আল্লাহর বান্দা, যারা নেশা করো এই দুনিয়াতে কমপক্ষে 5টা শাস্তি পাবা। কয়টা? 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 5টা। 1 নাম্বার সূরাতুল ওয়াকিআর ওই যে আয়াত,